আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে সব জেলাতেই মোটামুটি। তো বৃষ্টির সময় তো খিচুড়ি খেতে সবারই ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই। তো শুরু করে দিলাম গরুর পায়া ও খিচুড়ি রান্না করা। তো এটা যেহেতু ঈদের সময় রেখেছিলাম গরুর পায়াগুলো, তো এখানে গরুর একটা মাত্র পা আছে, যেহেতু আমরা ভাগাভাগি করে কোরবানি দিয়েছিলাম। তো ওই খোড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি। ফার্স্টে আমি পানি দিয়ে সিদ্ধ করে তারপরে শিলপাটার উপরে বাড়ি দিয়ে তারপরে আমি এটা খুলে নিয়েছি। তারপর এটাকে যেহেতু ঈদের দিন পরিষ্কার করে রাখা হয়নি, তো এটার বাজে স্মেলটা যেন চলে যায় সেজন্য আমি এটাকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম, ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ। তারপরে এটাকে আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নেব, এতে এই গন্ধটাও চলে যাবে আর যদি কোনো ব্লাড ভেতরে থেকে থাকে সেটাও চলে যাবে। তো আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে আমি রান্না করতে চলে আসলাম। তো ফার্স্টে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, 3-4টার মতো তেজপাতা, 4-5 টুকরা দারুচিনি, 7-8টার মতো হবে সাদা এলাচ বা সবুজ এলাচ। এরপরে দিয়েছি 2-3টা লং, একটা কালো এলাচ। তারপরে আমি রসুনটা থেতো করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারবেন। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো রসুন থেতো করে দিয়েছি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেটেও দিতে পারবেন, এতে ঝোলটা আরও বেশি ঘন হবে। তো আমি এখানে একটা মাত্র পা রান্না করছি, তো সেই মেজারমেন্টটাই আপনাদেরকে বলছি। এরপরে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা। তারপরে 1.5 টেবিল চামচ করে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। তো সবগুলো আমি একই পরিমাণেই দিয়েছি, তবে মরিচটা আমি পরে আরও কিছুটা অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল ঝালটা একটু কম হবে, তবুও পায়াতে যেহেতু ঝাল অনেকটাই কম খাওয়া হয় আর আমরা এমনিতেও ঝাল কম খাই, তো সেই তুলনায় আমি মরিচটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর প্রায় 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রান্নার তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারবেন। তো রান্নাটা আমি এখন বসিয়ে দিয়েছি। যেহেতু পায়া রান্না করতে অনেক বেশি সময় লাগে, তো আমার যেহেতু মাটির চুলা আছে, তো কেন শুধু শুধু গ্যাসটা অপচয় করতে যাব, তো সেজন্য আমি মাটির চুলায় রান্না করতে চলে আসলাম। আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু এখানে ট্রাইপডটা নিয়ে আসি নাই, তো মা রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম একটু একটু করে। তো ওইটা নাড়া যাচ্ছিল না, যেহেতু একটু চাপা সাইজের পাতিল নিয়েছি, তবে এই সাইজের পাতিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে বেশ 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দিয়ে দিলাম। অনেকে একদম ডিরেক্ট পানি দিয়ে সিদ্ধ করে নেয়, তবে আমার কাছে একটু কষিয়ে রান্না করলেই মনে হয় যে বেটার হয়। তো আপনারা আপনাদের যেভাবে রান্না করতে পছন্দ করেন সেভাবে করে নিতে পারেন। তো এই রান্নাতে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে, যেহেতু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো আমি এটা একবার পাতিল ভর্তি করে পানি দেওয়ার পরে পানিটা কিন্তু কমে গিয়েছিল, এরপরে আমি আবারও পানি দিয়ে দিয়েছি। তো এবারে ঝোল অনেকটাই কমে এসেছে আর পায়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ করে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। তো এরপরে আমি এটাকে আবারও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিচ্ছি। ঝোলটা কিন্তু এই পর্যায়ে একদম পারফেক্ট আছে, দেখতে পাচ্ছেন। এতে কিন্তু আমি কোনো রকম আটা, ময়দা, পাউরুটি, কর্নফ্লাওয়ার কোনো কিছুই ব্যবহার করিনি, তবুও কিন্তু পারফেক্ট আছে ঝোলটা একদম। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা, এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে একটু একটু নাড়ছিলাম। আসলে বাইরের চুলায় যেহেতু, সেজন্য ট্রাইপডটা নিয়ে যাইনি ভিডিও করার জন্য। এই তো রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। আসলেই খেতে ভালো হয়েছিল, যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, ঝালটাও একদম ঠিক মতো হয়েছিল আর রান্নাটাও পারফেক্ট হয়েছিল। তো এটা ছিল পরদিন, আসলে সকাল থেকে বৃষ্টি। তো বৃষ্টিতে ভাবলাম যেহেতু পায়া রান্না করাই আছে, তো খিচুড়িটা করে ফেলি। তো আমি অল্প করে রাইস কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছি, নরম খিচুড়ি। আমার কিন্তু এরকম খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। তো অনেকেই ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করে, তবে আমার কাছে কিন্তু এই নরম খিচুড়িটা খেতেই ভালো লাগে পায়ার সাথে। তো এই তো আমি একটু খেয়ে নিচ্ছি, তারপরে আমি যাব। এটা প্রায় 11টার মতো বাজে এখন, সকালও না বলতে গেলে। তো আমি আবার ছেলেকে টিফিন খাওয়াতেও যাব। তো আমি খাওয়ার সময় আমার আসলে লেবুর কথা মনে নাই, তো লেবু ছিল গাছে, পালসামি করে নিজের জন্য আর কাটি নাই, আর মনেও ছিল না, যেটা সত্যি কথা।
তো পরে আর কি ছেলের জন্য যখন নিয়ে যাব তখন গাছ থেকে আমার সেই বড় লেবুটা আমি পেরে নিয়ে এসেছি। আসলে লেবুটা না এত সুন্দর লাগছিল গাছেই, তো ওটা আমার আসলে পারতেই ইচ্ছে করছিল না। তো এখন যদি না পারি এটা পেকেই যাবে, তো সেজন্য আসলে নিয়ে আসলাম। দেখছেন কত বড় সাইজের লেবু হয়েছে। তো এটার পরে যেগুলো লেবু হয়েছে সবগুলাই কিন্তু মোটামুটি ছোটই হয়েছে, তবে এটা কিন্তু অনেকটাই বড় ছিল। ফার্স্টে যে লেবুটা হয়েছিল একটা মাত্র লেবু, তো ওইটাও অনেক বড় হয়েছিল। তো লেবুটাতে কিন্তু অনেক সুন্দর রস ছিল, মাশাআল্লাহ, গন্ধটা যা দারুণ ছিল না কি বলবো। তো লেবুটা কেটে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরেই তো ছেলের জন্য টিফিন নিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াতে চলে গেলাম। ছেলেকে খাবার খাওয়াই আসার সময় আসলে কিছু দৃশ্য দেখে ভালো লাগছিল না, মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আর বৃষ্টি আসা শুরু করেছিল, তো তাড়াতাড়ি অল্প একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে বাড়িতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কিভাবে নদী ভাঙন শুরু হয়ে গিয়েছে, পানি বাড়তে না বাড়তেই। তো প্রত্যেক বছরে কিন্তু আমাদের এখানে এইভাবেই নদী ভাঙছে, আমার বিয়ের পর থেকে দেখে আসছি। এই তো মাত্র এখান থেকে একটা চাপ ভেঙে পড়েছে, দেখতেই পাচ্ছেন পানির উপরে কিরকম ফেনা ফেনা ভাসছে। তো এখান থেকে মাটি পড়েছে, সেই জন্য এরকম হচ্ছে। তো এটা দেখেই না মনটা কেমন খারাপ হয়ে গেল। আসলে আমাদের এত বড় বাড়ি কিভাবে ভেঙে যাবে, আমরা কিভাবে থাকবো, মানে এটাই চিন্তা করছি। যদিও আমাদের শহরে বাসা আছে, কিন্তু তারপরেও তো গ্রামের একটা বাড়ি থাকলে কত ভালো লাগে না। তো এটা দেখেই মনটা কেমন খারাপ হয়ে গেল। আমাদের বাড়িতে কত ধরনের ফল গাছ, কত বড় বাড়ি। এই তো বাড়িতে চলে আসার সময় দেখলাম যে অনেক বেশি কাঁঠালের ঘ্রাণ আসছিল। তো এই তো আমার ঘরের চালের উপরে কাঁঠাল গাছ, এখানে হচ্ছে অনেকগুলো কাঁঠাল ধরেছে মোটামুটি ভালোই। তো আমাদের বাড়িতে প্রায় 8-10টার মতো কাঁঠাল গাছ আছে। তো এটা হচ্ছে আমার ঘরের চালের উপরে। তো কাঁঠাল পাকলেও কিছু করার নাই, তো কে আর কাঁঠাল পেড়ে দিবে যে খাবো। তো গাছ ধরে বিক্রি করে ফেলতে বলেছি। তো এরপরে আমি বাড়িতে ঢুকতে ঢুকতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিতে একটু হাত ভেজাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে ভিডিওর ওয়াচ টাইম আর ভিউজ দেখে না এখন আর ভিডিওই ক্রিয়েট করতে ইচ্ছে করছে না। তবুও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই দোয়া করবেন আমাদের বাড়িটা যেন না ভাঙে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।